আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল মানুষগুলো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন। অবশ্যই আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সামনেই তো ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, আর সেই ঈদ উপলক্ষে হচ্ছে এই গরিবের রান্নাঘরটাকে একটা নতুন লুক দিলাম। সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো তার আগে দেখুন, এদিকে আপনাদের ভাইয়া গাছ থেকে কাঁঠাল নামিয়ে চালের উপর বসে খেয়ে নিচ্ছে। কাঁঠাল খাওয়ার জন্য মন খুব অস্থির। আসলে আপনাদের ভাইয়া ঘরের টুকিটাকি কাজগুলো করতেছিল, মানে আমার রান্নাঘরের কিছু কাজ জমা হয়েছিল। কাজগুলো করতে করতে যখন উনি খুব ক্লান্ত হয়ে পড়ে, তো তারপরে হচ্ছে বাহিরে আসে। গাছের নিচে আসতেই নাকি পাকা কাঁঠালের ঘ্রাণ পায়। তো তারপর আর কি উনি তো একদম লাফ দিয়ে গাছের উপর উঠে যায়। তো গাছের উপর থেকে কাঁঠালটা পেরেই হচ্ছে চালের উপর বসে বসে খাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে তো খুবই কান্না করতেছিল কাঁঠাল খাওয়ার জন্য, কারণ এবছরের জন্য আমাদের এই গাছের প্রথম কাঁঠাল আর কি পাকছে। তো যাই হোক, মেয়েটা কিন্তু কান্না করতেছে। তো পরে হচ্ছে আসলে উনি একটু ফাজলামি করতেছিল। তো পরে হচ্ছে মেয়েটাকে কাঁঠাল খাওয়ানোর জন্য নেমে পড়লো গাছ থেকে। তো এই তো এদিকে হচ্ছে আমি একটু ভেঙে দিচ্ছিলাম, যদিও আমি কাঁঠাল ভাঙতে পারি না। তো যাই হোক, এই তো এদিকে হচ্ছে পরদিন সকালবেলা, আর এই তো দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যদিও গতকাল একটু রোদ উঠছিল, তো তারপরে আর কি করার, এদিকে তো সকাল থেকে বৃষ্টি। তো ভিডিওর শুরুতেই তো দেখতে পেলেন যে আপনাদের ভাইয়া ঘরের কিছু কাজ করে নিয়েছিল আর কি। আসলে আমি সব সময় যে জায়গাটায় রান্না করি সেই জায়গাটাকে হচ্ছে একটু আলাদা করে নিয়েছি। মানে আগে হচ্ছে মেন রুম থেকেই আমরা ওই রুমে যেতে পারতাম, মানে রান্নার রুমে। তো এখন হচ্ছে শুধু একটা দরজা রেখেছি যাতে বারান্দা দিয়ে সোজা যেতে পারি। তো যাই হোক, কিসের জন্য এই রুমটা করেছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো তার আগে আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, এখন দেখিয়ে দেই আমার রান্নাঘরটাকে কিভাবে গুছিয়ে নিলাম। তো যদিও আমি একদিনের ভিতর সম্পূর্ণ কিছু গুছিয়ে নিয়েছি, অতটা টাইম নিয়ে আমি সুন্দর করে গুছাতে পারিনি। তারপরেও হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। তো দেখতেই পারলেন ভিডিওর প্রথমে কিন্তু রান্নাঘরটার অবস্থা খুবই এলোমেলো ছিল, আর এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এই তো এখানে রুমে ঢুকেই প্রথমেই হচ্ছে একটা মিশ্রিপ, তো মিশ্রিপটার পাশে একটা রেক রেখেছি, আর রেকের পাশেই হচ্ছে চাল রাখার জন্য একটা ডাম রেখেছি, মানে বালতি। আর তার উপরে হচ্ছে একটা কাঠ বেঁধে নিয়েছি। এখানে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় হাঁড়ি পাতিল রেখেছি। আসলে আমি এই ধরনের ভিডিও কখনোই করিনি, তারপরও হচ্ছে এতটা ডিটেলসে আপনাদেরকে বলতে পারবো কিনা জানি না। তো অবশ্যই আপনারা এটা ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর এখানে উপরের দিকে হচ্ছে আমি দুইটা পার্টে আর কি কাঠ বেঁধে নিয়েছি। তো এই কাঠে হচ্ছে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি আর কি, এখানে যেটা রাখার মতো, মানে আমার হাতের কাছে যেগুলো রাখলে বেশি সুবিধা হবে সেগুলোই হচ্ছে আমার মতো করে গুছিয়ে নিয়েছি। আসলে রান্নাঘরের লুকটা হচ্ছে একটু অন্যরকমভাবে দিয়েছি। আগে তো হচ্ছে মেন রুম থেকেই রান্নাঘরে যাওয়া যেত, মানে সরাসরি গিয়েই রান্না করতে পারতাম। তখন কোনো আলাদাভাবে কোনো দরজা ছিল না, সরাসরি হচ্ছে যাওয়া যেত। আর এখন হচ্ছে বারান্দা দিয়ে আর কি যেতে হবে। আর এই পাশে হচ্ছে রুমটার মাঝখানে আর কি পার্টিশন দিয়ে দেওয়া হলো আর কি, কারণ হচ্ছে যে রুম দিয়ে আগে রান্নাঘরে যেতাম সেই রুমটাকে একটু আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের আলাদা রুমের খুবই প্রয়োজন, কারণ আমাদের ঘরে হচ্ছে সেফটি রুম শুধু একটা, আর বাকি দুইটা রুম একদম ওপেনিং। তো যার কারণে হচ্ছে এক পাশের রুম আমরা একটু আলাদা করে নিয়েছি, আর মাঝখানের রুমটা ওপেনিং হিসাবে রাখছি। তো এই তো এদিকে হচ্ছে চুলার উপরের যে কাঠটা, এই কাঠেও হচ্ছে আমি আমার মতো করে কিছু বয়াম রেখেছি। আর এখানে হচ্ছে মশলাদানি, তেল, মানে টুকটাক যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই আর কি রাখার চেষ্টা করেছি। আসলে গ্রামের রান্নাঘর কীরকম হয় সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমার অনেক বয়াম খালি আছে, কারণ যেহেতু সামনে কুরবানির ঈদ আর বাজারটা তেমনভাবে করা হয়নি।
মানে এখন সব কিছু আর কি শেষ হয়ে যাওয়ার পথে, যার কারণে ভাবলাম যে আগে রুমটাকে গুছাই, তারপরে হচ্ছে ঘরে বাজার করে সব কিছু একদম রিফিল করে নেব। তো এই তো এদিকে হচ্ছে নিচের দিকে কলসিটা রাখছি, আর পাশেই হচ্ছে গ্যাসের চুলার যে টেবিল সেটা। আর এখানে দেখুন, যেহেতু আমি অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে আমি চামিচের যে স্ট্যান্ড সেটাও আর কি রাখতে পারিনি। তো আপনাদের সাথে ভিডিও করতে করতেই দেখি এখানে 3টা লোহা পাতানো আছে, ভাবলাম যে এটার মধ্যেই দিয়ে দেই। তো যাই হোক, এখানেই দেখা যায় চামিচের হোল্ডারটা খুব সুন্দর করে হয়ে গেছে। আসলে যেহেতু আমি কালকেই ঘরটাকে গুছিয়েছি, আর এতটাও মানে পরিপাটি করে গুছাতে পারিনি, তো যখন সুন্দর করে আর একটু সুন্দর করে আর কি টাইম নিয়ে গুছিয়ে নেব, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সামনে ঈদ, আমি হচ্ছে আর একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এই তো এখানে হচ্ছে গ্যাসের টেবিলের নিচে আমি কয়েকটা কাঠ পেতে নিয়েছি, আর সেই কাঠের উপর হচ্ছে আমি কিছু জিনিসপত্র রেখেছি। এখানে হচ্ছে সব সময় আমার যে টুকটাক বাজার সদাই থাকে সেগুলো রাখি আর কি। আর পাশেই হচ্ছে কিছু খালি কন্টেনার রেখেছি, তো এগুলো হচ্ছে বৃষ্টির দিন আসলে আমার খুবই কাজে লাগে। আর এই তো এখানে হচ্ছে সব কিছু আর কি গুছিয়ে রাখা হয়েছে। তো এই তো এদিকে হচ্ছে চুলার উপরের পাশটা, তো চুলার উপরে আর কি একটা জানালা রাখা হবে। তো কালকেই সব কিছু আর কি সম্পূর্ণভাবে করতে পারিনি, তো যার কারণে জানালার কাজটা হাতে রেখে দিলাম। 2-1 দিনের মধ্যেই হচ্ছে জানালাটা কেটে নেব, যেহেতু আপনাদের ভাইয়া অনেকটা ব্যস্ত, তো ব্যস্ততার মাঝখানেই হচ্ছে একটু সময় করে জানালাটা কেটে দেবে। আর এই তো এই পাশটাতে হচ্ছে কিছু লোহা পাতাবো, আর এখানে একটা কাঠ বেঁধে সুন্দর করে আর কি জিনিসগুলো রাখার জায়গা করে নেব। মানে এক কথায় পুরাতন রান্নাঘরকে আরও একটু নতুন করে লুক দেওয়ার চেষ্টা করব আর কি। আর নিচটাই হচ্ছে আমি কড়াই রাখছি। আসলে এই লোহাটা এখানে আগেই পাতানো ছিল, তো যেহেতু অল্প সময় আমি এতটাও কিছু গুছাতে পারিনি, তাই হচ্ছে এখানেই কড়াইটা রাখলাম। আর এই পাশে হচ্ছে আমার ট্রেগুলো রাখছি, আর এরই নিচে হচ্ছে আমি শিলপাটা রাখলাম আর কি। আসলে আগে শিলপাটা রাখার মতো তেমন জায়গা ছিল না। আর এই তো ফাইনালি হচ্ছে এই জায়গাটা দিয়েই আমি হচ্ছে এখানে রান্না করতাম এসে। আর এখন যেই বেড়াটা দেখতেছেন, এই পার্টিশনটাই হচ্ছে নতুন করে দেওয়া হয়েছে। তো এই তো ফাইনালি হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমি হচ্ছে প্রথমবার আপনাদের জন্য মেক করছি, জানি না আপনাদেরকে কতটুকু উপস্থাপন করে বোঝাতে পেরেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।